সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই গরমে তো আর ভালো থাকা যায় না, তারপরেও বলতে হয় যে ভালো আছি। হঠাৎ করেই কাজ পড়ে গেল, চলে আসলাম বাহিরে। কাজ শেষ করলাম, অনেক কাজ ছিল। কাজ থাকলে তো আর বাসায় বসে থাকা যায় না, কাজ নিয়ে বাহিরে বের হতেই হয়। অনেকেই মনে করে, আপু আপনি এত বাহিরে বের হন, টাইম পান কী করে, সময় পান কী করে, এটা ওটা কত রকমের কথা বলে গাইস। বিশ্বাস করেন, কাজ থাকলে কি বাসায় বসে থাকা যায়? যা যেটা কাজ থাকে তাকে সেটা করতেই হয়, তাই না? আমি কাজ সারলাম, কাজ সারার পরে সন্ধ্যা হয়ে গেছে, এখন নাস্তা করব। হঠাৎ করে আমার বর বলছে চলো তৃপ্তিতে যাই। আর তৃপ্তিতে গিয়ে কলিজার সিঙ্গারা খেয়ে আসি। আমাদের আবার তৃপ্তির কলিজার সিঙ্গারাটা খুব ভালো লাগে। কিন্তু কলিজার সিঙ্গারা দুঃখের বিষয়, কি আর বলবো গাইস, কপালে না থাকলে যা হয় বুঝেনি তো আমার কপালটা আবার কেমন। তৃপ্তিতে এসে দেখি সিঙ্গারাই শেষ, কি আর করার। তারপরে আমার আর ফেভারিট খাবার হালিম। তো আমার বর বলছে তুমি হালিম খাও, আমি কিমা পুরি খাবো। তারপরে হ্যাঁ, নিয়ে নিলাম হালিম আর কিমা পুরি। তো হালিম দিয়ে নাকি কিমা পুরি খেতে খুব ভালো লাগে। আমার বর বলছে এখানে একটু নিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। তো তৃপ্তিতে আপনারা তো জানেন কেমন ভিড়, বাবা রে বাবা, নিচে যেমন গরম তেমন লোকের ভিড়। কি অশান্তি এখানে, মানে খাওয়া দাওয়া করা মানে জীবনের অশান্তি। উপরে তো অনেক ভিড়, উপরে আর গেলাম না, নিচে বসেই খেলাম। তো আসলে কষ্ট হলেও মানে খাবারের মানটা যদি ভালো হয় তাহলে কষ্ট আর কষ্ট মনে হয় না। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন হালিম নিয়েছি, হালিমটা খুব টেস্টি। তৃপ্তির হালিম আর কলিজার সিঙ্গারাটাই আমার বেশি ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু হালিম দিয়ে কিমা পুরি খাচ্ছি। গাইস আপনারা খান খান না এটা আমি জানি না, তবে আমার ভালো লেগেছে, আমি খাচ্ছি, কিছু মনে করবেন না, স্কিপ করে যাবেন। তো তারপরে যে আমার মেয়েটা ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো আসলে সত্যি কথা বলতে তৃপ্তির খাবারগুলো ভালোই লাগে, আগের মতোই মান আছে। কারণ অনেক হোটেলে কী করে টাকা নেয় কিন্তু খাবারের মানটা খুব খারাপ দেয়। এই জন্যেই হোটেলগুলো মানে ভালোভাবে চলে না, কিন্তু তৃপ্তিটা এটা ধরে রেখেছে, এই জন্যে ভালো লাগে। কম বেশি সব খাবারই ভালো, এই জন্যে এখানে প্রচুর ভিড়ও হয়। আবার এদের ব্যবহারও খুব ভালো। আর লক্ষ্মীপুরে আসলে আমি এই হোটেলেই বেশি বেশি করে খাই। এটা দেখতেই পাচ্ছেন কি স্বাদ করে খাচ্ছি গাইস। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাওয়ার পালা। বাসায় তো যেতেই হবে, তাই না? বাসায় সারাদিন যত যেখানে থাকি না কেন, শান্তির জায়গা সেটাই বাসা। আর এই শান্তির জায়গাতে তো ফিরতেই হয়, কারণ হাজার ব্যস্ততার মাঝে সারাদিন কোথায় কোথায় কাজ ব্যস্ততা নিয়ে থাকার পরেও বাসায় ফিরতে হয়। এমন একটা শান্তির জায়গা, সেটা বাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।